कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা অপরাধ বেড়েই চলেছে। শুধু মুসলিম ও খ্রিস্টান নয়, ঘৃণা অপরাধ বেড়ে গেছে দলিত ও আদিবাসীদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার শাসনের প্রথম বছরে এ ধরনের অপরাধের হার মারাত্মকভাবে বেড়েছে। সম্প্রতি মানবাধিকার রক্ষা সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস APCR এর প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের জুনে নরেন্দ্র মোদীর তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্ব শুরু হওয়ার পর থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত ভারতে 947টি বিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 345টি বিদ্বেষপূর্ণ বক্তব্য ও 602টি সরাসরি বিদ্বেষমূলক অপরাধ। বিদ্বেষমূলক অপরাধের মধ্যে 173টি শারীরিক সহিংসতা ঘটনা ঘটেছে এবং 25টি ঘটনায় ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই মুসলমান। APCR জানায়, গত এক বছরে ভারতে 345টি বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রমাণ পাওয়া গেছে। এগুলোর 178টি দিয়েছেন শাসক দল BJPর সঙ্গে যুক্ত ব্যক্তিরা। ঘৃণা সম্পর্কিত অপরাধও সবচেয়ে বেশি ঘটেছে BJP শাসিত রাজ্যগুলোতে। শুধু APCR এর প্রতিবেদনই নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের 2024 সালের এক প্রতিবেদনেও বলা হয়, নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের মূল বিষয় ছিল ঘৃণা ভাষণ। ওই প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী নিজে 110টি নির্বাচনী ভাষণে ইসলাম বিরোধী বক্তব্য পেশ করেছিলেন। APCR এর প্রতিবেদনে বলা হয়েছে, BJP নেতাদের ঘৃণা ভাষণ সংখ্যালঘুদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হিংসাত্মক হয়ে ওঠার বড় কারণ। জেড নিউজ, ঢাকা।